তওবার বিষয়ে অনেক সুসংবাদ রয়েছে এবং ইসলামের মূল কথাটাই হলো নিরাশ হওয়ার কিছুই নেই, সবসময় আশা আছে। তাওবা শব্দের অর্থ কি? ক চাওয়া, খ দোয়া করা, গ কান্নাকাটি করা, ঘ ফিরে আসা। কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবা নামে একটি সূরাই নাজিল করেছেন। অ্যান্সার হচ্ছে ঘ, ফিরে আসা, অনুশোচনা করে ফিরে আসা। যদি কেউ কোনো অপরাধ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব কনফিডেন্টলি বলছেন। হ্যাঁ, কনফিডেন্স বলছি। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি প্রথমে আসছি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর আপনার কাছে, যে তাওবার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি কি সুসংবাদ দিয়েছেন, যদি একটু সংক্ষিপ্তভাবে বলেন। ধন্যবাদ। জি, তওবার বিষয়ে অনেক সুসংবাদ রয়েছে এবং ইসলামের মূল কথাটাই হলো নিরাশ হওয়ার কিছুই নেই, সবসময় আশা আছে। আল্লাহ কোরআন কারিমে বলেছেন নিরাশ হয়েও না, আল্লাহ তাআলা যে কোনো গুনাহ ক্ষমা করতে পারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যেটা বলেছেন ফিরে আসার কারণে আল্লাহ কত খুশি হন, এটা নিজে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। সংক্ষেপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন যে একজন মানুষ মরুভূমিতে গিয়ে তার খাদ্য এবং পানীয় সহ উটটা ঘুমিয়ে পড়ছিল, উট হারিয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখে উট নেই, সে তার নিশ্চিত মৃত্যু বুঝতে পেরেছে যে পানি এবং খাদ্যের অভাবে তাকে নিশ্চিত মরতে হবে, আর মরুভূমিতে ছোটাছুটি করলে আগে মরবে। সে অবসন্ন ক্লান্ত হয়ে আবার তন্দ্রাচ্ছন্ন হয়ে গিয়েছে। ঘুম থেকে উঠে দেখে যে উটটা ফিরে এসেছে। উটের ফেরত আসায় সে নিশ্চিত মৃত্যু থেকে নিশ্চিত জীবন ফিরে পেয়েছে, আর এজন্য সে এত খুশি হয়েছে যে খুশিতে তার মানসিক স্থিরতা হারিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া জানিয়ে বলছে, আল্লাহ তোমার শুকরিয়া, তুমি আমার বান্দা, আমি তোমার মালিক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হারানো উটের মালিক হারানো উট ফিরে পেয়ে যেমন খুশি হয়েছে, আল্লাহ তাআলা গুনাহগার বান্দা যখন তার দিকে ফিরে আসেন যে আল্লাহ আমি আর গুনাহ করব না, তওবা করলাম, ফিরে আসলাম, তখন আল্লাহ বান্দার ফিরে আসাতে আরো বেশি খুশি হন। সুবহানাল্লাহ। আল কোরআনে বর্ণিত বিশেষ একটি জাতির জন্য এক ধরনের বিশেষ খাদ্য নাজিল হয়েছিল, তা কি? ক ডাল ও পেঁয়াজ, খ মান্না সালওয়া, গ মধু ও কিশমিশ, ঘ তিন ও জাইতুন। আমি যতটুকু জানি বনি ইসরাইলকে আল্লাহ মুসা আলাইহিস সালামের জাতি বনি ইসরাইলকে যখন মান্না সালওয়াটা বলতে হবে কারণ সময় চলে যাচ্ছে। অ্যানসার হচ্ছে খ। অ্যানসার খ, মান্না সালওয়া বনি ইসরাইলকে আল্লাহ। আমি লক করে দেব, ইনশাআল্লাহ লক করে দেওয়া হোক মান্না সালওয়া। উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ডাক নাম কি ছিল? ক ফারুক, খ আব্দুল্লাহ, গ আবু হাফস, ঘ আবু আব্দুল্লাহ। আমি যখন ওমর সিরিজ দেখি, এটা ফার্স্ট তখন এটা শিখলাম। সবাই বলতেছে ইয়া আবা হাফস বলতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তখন সেখানে থেকে আমি শিখলাম যে আসলে আবু হাফস হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলার। জি, আচ্ছা, আবু হাফস, এটা আমরা আগে লক করে দিচ্ছি। লক করে দেওয়া হোক আবু হাফস। সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ। পৃথিবীতে শিরকের উৎপত্তি হয় কোন জাতির মাধ্যমে? ক কওমে নূহ, খ কওমে আদ, গ কওমে সামুদ, ঘ কওমে লূত আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। অ্যানসারটা হচ্ছে নূহ আলাইহিস সালাম। উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। ঢাকার প্রাচীনতম মসজিদ কোনটি? ক লালবাগ শাহী মসজিদ, খ তারা মসজিদ, গ নারিন্দা বিনোদ বিবি মসজিদ, ঘ চকবাজার শাহী মসজিদ। নারিন্দা বিনোদ বিবি মসজিদ, যদি আমি একটু এরকমই পড়ছি আমার মনে হয়, তাই না? তাহলে এটা নিয়ে নিচ্ছে। হ্যাঁ, আপনি আলহামদুলিল্লাহ নিতে পারেন, বাকিটা আল্লাহ ভালো জানেন। আলহামদুলিল্লাহ, উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এক মাস সিয়াম সাধনার পর ঈদের নামাজের আগে রোজাদাররা যেই ফিতরা দান করে থাকেন, প্রশ্ন হলো ফিতরা অর্থ কি? ক দান করা, খ উপঢৌকন দেয়া,
গ সাদাকা করা, ঘ খোলা বা ভেঙে ফেলা। মনে হচ্ছে যে ভেঙে ফেলা বা খোলা, এটা হবে অ্যান্সার আমার যতটুকু মনে হয়। খোলা বা ভেঙে ফেলা ফেতরা শব্দের অর্থ। উত্তরটি হচ্ছে খোলা বা ভেঙে ফেলা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।